রাজনৈতিক গেরোয় ক্ষতবিক্ষত নন্দীগ্রামের বাইপাস রাস্তা, ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য জেলা বর্তমানে নন্দীগ্রাম। স্বাস্থ্য জেলা ঘোষণা হওয়ার পরে যানজট এড়ানোর জন্য বাইপাস রাস্তা তৈরি করেছিল রাজ্য সরকার। নন্দীগ্রামের অতি গুরুত্বপূর্ণ রাস্তা নন্দীগ্রাম বাইপাসের রাস্তা। নন্দীগ্রামকে খেজুরি থেকে চণ্ডীপুর একটি সুতোয় বেঁধে রেখেছে এই সড়ক। গাড়ি চালক থেকে শুরু করে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি হতে চলল নন্দীগ্রাম বাইপাসের রাস্তা খানাখন্দে ভরপুর। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। একটু বর্ষা হয়ে গেলে খানাখন্দ জলে ডুবে যাচ্ছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের 2টি পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। বেশিরভাগ পঞ্চায়েত বিজেপির দখলে। এখানকার এমএলএ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। জেলা পরিষদের সহসভাপতিও নন্দীগ্রামের। তবুও রাস্তা সংস্কার হচ্ছে না বলে দাবি এলাকার মানুষের। তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের দাবি, এখানে বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও তারা নন্দীগ্রামের রাস্তাঘাটের উন্নয়নে ব্যর্থ। আবার বিজেপি তৃণমূল কংগ্রেসকেই এই সমস্যার জন্য দায়ী করেছে। বিজেপি নেতা সুদীপ দাস বলেন, বর্তমানে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তারা উন্নয়নের দিকে নজর না দিয়ে শুধু তোষণের রাজনীতি করে চলেছে, তাই রাস্তা এমন। নন্দীগ্রামের বাইপাসের গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল দশা। এই দুটো দলের মধ্যে তৃণমূল বিজেপি যে খেলায় মেতেছে, রাস্তার দিকে আর মাপছে না, যার জন্য জনসাধারণ কষ্ট পাচ্ছে, গাড়িওয়ালা কষ্ট পাচ্ছে এবং প্লাস এই যে জল জমা রাস্তা মানুষের গায়ে ছিটকে পড়ছে, এগুলো কেউ কারো চোখে পড়ছে না। এরা দলবাজি করছে, দলবাজি করে একটা ড্রামাবাজি করছে, মানে এই রাস্তার ক্ষেত্রে। আমার নাম তপন প্রামাণিক, বাড়ি হরিপুর 5 নম্বর অঞ্চল। সেটিং করে নন্দীগ্রাম থেকে বিধায়ক হওয়া শুভেন্দু অধিকারী যেদিন থেকে তিনি বিধায়ক হয়েছেন আজকের দিন পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভার জন্য তিনি উন্নয়ন কি করেছেন, সামাজিক উন্নয়ন হোক কিংবা পরিকাঠামোগত উন্নয়ন, তিনি কি করেছেন যদি শ্বেতপত্র প্রকাশ করতে বলা হয় উনি পারবেন না। দেখুন, এই রাস্তাটি পিডব্লিউডি কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করে, যা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রণাধীন। এখানে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের পক্ষে, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। সুতরাং ভারতীয় জনতা পার্টির এই রাস্তা সংস্কার করার কোনো জায়গাই নেই। আপনারা জানেন, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে এত বড় রাস্তা কখনো সংস্কার করা কিংবা রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। সুতরাং নন্দীগ্রামে, যেহেতু নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে জিতিয়েছে, এখানকার মানুষ যেহেতু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির বোর্ড করেছে, তার জন্য এখানকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। যদি তৃণমূল কংগ্রেসের সরকার না পারে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা চাঁদা সংগ্রহ করে এই রাস্তা সংস্কার করবে। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে। এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, মিক্সি গ্রাইন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। আমার বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।